আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমান সময়ে খুবই মারাত্মক একটি নাম হচ্ছে বা আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার। আমরা যখন ফেসবুকে ঢুকি, আমরা যারাই ফেসবুক ব্যবহার করি, ইউজ করি, ফেসবুকে ঢোকা মাত্রই আমাদের হোম পেজে কিন্তু একটি খবর চলে আসে রাসেলস ভাইপার বা চন্দ্রবুড়া বলতে পারেন। এটা খুবই মারাত্মক একটি বিষধর সাপ। এটা বর্তমানে বাংলাদেশের প্রায় 25টা জেলায় সে বিস্তৃত লাভ করেছে। 25টা জেলায় সে বর্তমানে রয়েছে। ফেসবুকে যেমন আতঙ্কে আমরা ফেসবুকের মধ্যে যেমন আতঙ্ক দেখতে পাচ্ছি, আসলে এই বাস্তব জীবনেই অনেকেই আতঙ্কের মধ্যে আছে এই রাসেলস ভাইপারের কারণে। আসলে সাপ বিচ্ছু অর্থাৎ ধ্বংসাত্মক যে জিনিসগুলো ধ্বংস করে, মানুষদেরকে কামড় দেয়, কামড়ের মাধ্যমে মানুষদেরকে ধ্বংস করে, সেই সমস্ত জিনিস থেকে বাঁচার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি যদি আমরা পাঠ করি তাহলে আশা করা যায় এই সমস্ত ধ্বংসাত্মক জিনিস থেকে আমরা হেফাজতে থাকতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি এভাবে বলেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যারা এই দোয়াটি পারেন নাই, মুখস্থ করতে পারেন নাই, আপনারা চেষ্টা করবেন এই দোয়াটি মুখস্থ করার। এই দোয়াটি মুখস্থ করলে, এই দোয়াটি যদি কেউ পাঠ করে, তাহলে রাসেল বাইপাক নামক যত জিনিস আছে, ধ্বংসাত্মবোধক যত বিষধর যত জিনিস আছে, সেই জিনিস থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন। তাই এই দোয়াটি আপনারা মুখস্থ করবেন। আমি কমেন্ট বক্সে সেই দোয়াটি উচ্চারণ সহ দিয়ে দেবো, আপনারা সেই দোয়াটি মুখস্থ করবেন। আমি আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সাপ থেকে হেফাজতে রাখেন। কারণ আমরা এই সাপটি এখন দেখি নাই, কিন্তু ফেসবুকে যেভাবে দেখছি, মানে আমরা দেখতে পাচ্ছি, সেই আমাদের অন্তরের মধ্যে আলাদা মানে অনেক অনেক আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। তাই যেহেতু আমাদের বাস্তব জীবনে দেখি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা যেন এই সাপটা যেন আমরা না দেখি, এই ব্যবস্থা করেন। তাই আসুন আমরা সবাই ঘুমানোর পূর্বে অথবা কোথায় যাওয়ার পূর্বে এই দোয়াটি আমরা যেন একবার পাঠ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।